তিস্তা ব্যারেজটা, নীলখামারি এই পাশে। তো আমরা তিস্তা ব্যারেজে কারেন্ট তৈরি হয় দেখতে পাচ্ছি। তো আমরা একটু ভিউ পয়েন্টে দাঁড়াই। তো গাইস দেখছেন মামারা মাছ ধরছে, এখন বাজে 12:30। তো আমরা এখন চলে আসছি চিলাহাটি থেকে রওনা দিয়েছি তিস্তা ব্যারেজের উদ্দেশ্যে। আজকের এই যাত্রার আমাদের গন্তব্য বাংলাদেশের সুন্দর ও দর্শনীয় স্থান তিস্তা ব্যারেজ। চিলাহাটি শহরে পৌঁছে ধীরে ধীরে আমরা এগিয়ে চলছি তিস্তার দিকে। রাস্তার দুপাশে প্রাকৃতিক দৃশ্য, গ্রামীণ সবুজ পরিবেশ আর পথের সৌন্দর্য মুহূর্ত। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আসি তিস্তা ব্যারেজ। উদ্বোধন করেন রাষ্ট্রপতি। তিস্তা ব্যারেজ এটি উদ্বোধন হয় 5 আগস্ট 1990 সালে। এই তিস্তা ব্যারেজ, এখান থেকে কারেন্ট তৈরি হয় দেখতে পাচ্ছেন। এই যে তিস্তা ব্যারেজ, পুরো তিস্তা ব্যারেজ। আর এই যে আমাদের সেই তিস্তা নদী, বিশাল বড় তিস্তা নদী, 36 বছর 5 মাস বয়স এই তিস্তা ব্যারেজটা। তো আমি আপনাদের আজকে তিস্তা ব্যারেজের ওখান থেকে এই পর্যন্ত। তো আমরা এখন আবার তিস্তা ব্যারেজের উপর এসেছি। ওই পাশে লালমনিরহাট, এই পাশে হলো নীলখামারি এই পাশে। তো আমরা তিস্তা ব্যারেজে কারেন্ট তৈরি হয় দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে। এই যে এর মাধ্যমে কারেন্ট তৈরি হয় স্রোতের মাধ্যমে, এই তিস্তা প্রকল্পের মাধ্যমে। এটির বয়স 36 বছর চলছে। আমরা তিস্তা ব্রিজে এখন রয়েছি। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন, এই বোট নিয়ে আপনারা ঘুরতে পারবেন তিস্তা নদীতে। সব বোট আছে, ছোটো বড়ো সব রকমের বোট আছে, আপনারা ঘুরতে পারবেন। আর এই তিস্তা ব্যারেজ পুরোটাই দেখতে পাচ্ছেন কারেন্ট তৈরি হয় পুরোটাই। তো আমরা একটু ভিউ পয়েন্টে দাঁড়াই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন একটু ভিউ পয়েন্টে রয়েছি। এখানে আরাম আছে, পাশে সাইডে আছে আরাম ভিউ পয়েন্ট। এখানে আপনারা দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন, আরামে ছবি তুলতে পারবেন। তো আমরা এখন দেখতে পাচ্ছেন আমি তিস্তা ব্যারেজে রয়েছি। এই পাশে হলো তিস্তা নদী, এই পাশেও তিস্তা নদী। এই যে আমরা চলে একটু লালমনিরহাটে যাই, মানে অনেক বড় সেতুটা, অনেক বড়। আপনারা দেখতে পাচ্ছেন তিস্তা। তো গাইস দেখছেন মামারা মাছ ধরছে। মামা মাছ পেয়েছেন? পাননি? পেয়েছেন একটাও? পেয়েছে মামা। দেখছেন মামারা মাছ ধরছে সব তিস্তা নদীর থেকে, ব্যারেজের স্রোতের মাধ্যমে কারেন্ট তৈরি হচ্ছে এখানে। এটি আজ থেকে আমাদের কারেন্ট তৈরি করে দিচ্ছে 36 বছর, দেখতে পাচ্ছেন। তো আমরা এখন একটু লালমনিরহাটে যাব, তারপরে আপনারা একটা ড্রোন শট দেখে আসেন। এই তিস্তা নদীর ড্রোন শটটা আগে দেখে আসেন। আপনারা যারা তিস্তা নদী, তিস্তা ব্যারেজ আসবেন, তাদের জন্য আমি একটা বলি, আপনারা আগে যেখান থেকে আসুন চিলাহাটি চলে আসবেন। চিলাহাটির থেকে তারপরে ওখান থেকে একটা ইজি বাইক নিয়ে চলে আসতে পারেন এই তিস্তা ব্যারেজে। ভেঙে আসলে আপনাদের টাকা বেঁচে যাবে। আর যদি রিজার্ভ আসেন, রিজার্ভে মনে করেন 500 কি 600 নেয় তিস্তা ব্যারেজে আসতে। আর ভেঙে আসলে আপনাদের আসতে লাগবে প্রায় 200 টাকা। 200 টাকা এখানে চলে আসতে পারবেন এই তিস্তা ব্যারেজে। 2 জেলার মধ্যে অবস্থিত। তো আমরা এখন লালমনিরহাট জেলায় অবস্থান করছি। এটি একটি পিকনিক স্পটের মতন হয়ে গেছে তিস্তার পাড়ে। দেখুন গাছ, সারি সারি গাছ, সব গাছ। এই পাশে লালমনিরহাট। আমাদের যাওয়ার ইচ্ছে ছিল লালমনিরহাট, কিন্তু আজকে সময় স্বল্পতার কারণে যেতে পারছি না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা যাচ্ছে না কত দূর, তাহলে বোঝেন। এখন বাজে 12:30। তো ওই পাশে একটু আপনাদের ঘুরাই দেখায় পিকনিক স্পট মতো সব কিছু। তো আমরা এখন চলে আসছি তিস্তা ব্রিজের এই যে কন্ট্রোল রুম, এই যে তিস্তা ব্রিজের কন্ট্রোল রুম। আর এই পাশে নৌকার বোট, খাওয়ার জিনিস সব আইটেম আছে, ফুচকাতে শুরু করে সব পেয়ে যাবেন তিস্তা ব্যারেজের মেলার থেকে ঘুরে আসি।
গাছপালা, কি সুন্দর বাতাস, অস্থির ভিউ। তো আপনারা এখানে চলে আসুন তাড়াতাড়ি। ডান পাশে পুরো ঘাট, তিস্তা ব্যারেজের বোটের থেকে শুরু করে সব কিছু আছে, এদিকে খাবার আইটেম। তো আমরা এই যে এখান থেকে খাবো, আপনারা এখানে এসে কিছু খাওয়া দাওয়া করবেন না, এখন করবো আমরা। বাই বাই।